নতুন যারা কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করছেন আমার মনে হয় আমার আজকের এই টিপসগুলো তাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? ফেসবুকে সফল হতে চাইলে অবশ্যই এই গাইডলাইন্সগুলো মেনে চলতে হবে এবং জানতে হবে। বিশেষ করে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন অথবা এখনো পাননি, চেষ্টায় আছেন, তারা একটু মনোযোগ সহকারে শুনতে পারেন। ফেসবুক কেবল একটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং এটি এখন একটি পাবলিক প্ল্যাটফর্ম, যেখানে আমাদের প্রতিটি পোস্ট, কমেন্ট, এমনকি রিয়াকশন পর্যন্ত নজরে আসে ফেসবুকের অ্যালগোরিদম। তাহলে জেনে নিই আজকে গাইডলাইন্সগুলো। ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকতে চাইলে অশ্লীলতা, সহিংসতা, ঘৃণামূলক ভাষা ব্যবহার করা যাবে না। কোনো প্রকার মিথ্যা, বিভ্রান্তমূলক কন্টেন্ট তৈরি করা যাবে না। যে কন্টেন্টগুলো মানুষের জন্য ক্ষতিকর এবং মিথ্যা তথ্য দেয়, সেসব তথ্য প্রচার করা যাবে না। অবশ্যই একটা কন্টেন্ট তৈরি করতে গেলে সেটা যাচাই বাছাই করে তবেই সেটা প্রচার করা উচিত। ফেসবুকের গাইডলাইন্সগুলোর মধ্যে আরো একটি হচ্ছে অন্যের সম্মান হানিকর পোস্ট করা যাবে না। অন্যকে সরাসরি হেয় করে, ছোট করে কোনো পোস্ট দেওয়া যাবে না। অন্যের ভিডিও কপি করে পোস্ট করা যাবে না। অনেকেই আছে অন্যের ভিডিও কপি করে এনে নিজের ভয়েস দিয়ে অথবা মিউজিক দিয়ে সেটা পোস্ট করে দেয়, আর এটা ফেসবুকের গাইডলাইন্সের বাইরে বিধায় এটা কিন্তু কপিরাইট আসে অথবা ইস্যু চলে আসে অনেক সময়। এসব কিছুই ফেসবুকের গাইডলাইন্সের আওতায় শাস্তিযোগ্য। শাস্তি স্বরূপ ফেসবুক অনেক সময় ইস্যু ধরিয়ে দেয় অথবা কন্টেন্ট মনিটাইজেশনটি নিয়ে নেয়। এই গাইডলাইন্সগুলো মেনে না চললে অনেক সময় আপনার পেজ বা প্রোফাইল ঝুঁকির সম্মুখীন হয়ে পড়ে। তাই চেষ্টা করবেন সবসময় নিজের অরিজিনাল ভিডিও দেওয়ার জন্য, আর চেষ্টা করবেন নিজের ভয়েস অ্যাড করার জন্য। কিছু নিয়ম মেনে চললে পেজ এবং প্রোফাইল দুটোই নিরাপদে থাকে, আর সেই নিয়মগুলো আমরা মেনে চলার চেষ্টা করি। তা না হলে আমাদের পেজ, প্রোফাইল সব আমরা হারাতে পারি যে কোনো মুহূর্তে। এই গাইডলাইন্সগুলো মেনে চললে কি কি সুবিধা আমরা পেয়ে থাকি, এখন সেটা নিয়েই আলোচনা করি। প্রথমত, আমাদের পেজ, প্রোফাইল নিরাপদে থাকবে। দ্বিতীয়ত, মনিটাইজেশন সচল থাকবে, সরাসরি কন্টেন্ট মনিটাইজেশনের উপরে কোনো প্রকার প্রভাব পড়বে না। তৃতীয়ত, গাইডলাইন্স মেনে চললে কন্টেন্টগুলো ফেসবুক নিজে থেকে বেশি মানুষের কাছে পৌঁছে। এরপরে হচ্ছে রিপোর্ট বা ব্লক হওয়ার ঝুঁকি থাকে না। অনেক সময় দেখা যায় অন্যের ভিডিও বা কন্টেন্ট কপি পেস্ট করে এনে নিজেরটাতে বসিয়ে দেয়, মানে নিজের প্রোফাইলে বা পেজে সেটা আপলোড দিয়ে দেয়। এক্ষেত্রে নিজের পেজ, প্রোফাইল ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ফেসবুক থেকে আর্নিংস করতে চাইলে, মানে ইনকাম করতে চাইলে এই গাইডলাইন্সগুলো মেনে যদি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে সফল হবেন। একটু সচেতনতা আমাদের নিজেদের প্ল্যাটফর্মকে করতে পারি অনেক বড় ও স্থায়ী। শুধু ফলোয়ার বাড়ালেই হবে না, বিশ্বাসও অর্জন করতে হবে, আর সেটা নিয়ম মেনে পোস্ট করলে 1 বছর, 2 বছর, অনেকে আছে 5 বছর পরেও সফলতা লাভ করে। এটা হচ্ছে ধৈর্যের ব্যাপার। ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকতে চাইলে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে, তবেই না এখান থেকে সফলতা। নতুনদের জন্য শুভকামনা রইল। এখন ছোট কন্টেন্ট ক্রিয়েটর তো কি হয়েছে, একদিন বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।